প্রতিদিনের মতোই হাবড়ার গোয়ালবাটি এলাকার বাসিন্দা জগন্নাথ রায় এদিনও বেরিয়েছিলেন কর্মস্থলে যাওয়ার জন্য। বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টেন্টের কাজ করেন তিনি। বাড়ি থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে স্ত্রী ঝুমা রায়ের কাছে অন্য নাম্বার থেকে ফোন আসে। জানানো হয় দুর্ঘটনার কবলে পড়েছেন তার স্বামী। এমন কথা শুনেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন স্ত্রী ঝুমা। গিয়ে দেখেন টোটোর ধাক্কায় রাস্তার ধারেই পড়ে যান জগন্নাথ বাবু। আর তখনই তার প্যান্টের পকেটে থাকা মোবাইলটি ব্লাস্ট করে, আর তাতেই গুরুতর জখম হন তিনি। ক্ষত গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই জানা যায় মোবাইলটি ব্লাস্ট করে রীতিমতো শারীরিক ক্ষতি হয়েছে তার। নিয়ম করে ড্রেসিং করার ও 1 মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। পরিবারের একমাত্র রোজগেরে হওয়ায় তিনি শয্যাশায়ী হতেই রীতিমতো মাথায় হাত পড়ার জোগাড় গোটা রায় পরিবারের। পকেটে থাকা ফোন কিভাবে ব্লাস্ট হলো তা এখনো যেন বুঝে উঠতে পারছেন না পরিবারের কেউই। মাত্র 10 মাস হলো ফোন কিনেছেন জগন্নাথ বাবু। খুব বেশি প্রয়োজন ছাড়া ব্যবহারও করতেন না ফোন। এদিন সকাল থেকে বৃষ্টি পড়ায় বর্ষাতি পরে রওনা দিয়েছিলেন কাজে। ফোন ব্লাস্ট করায় পুড়ে গিয়েছে বর্ষাতি সহ প্যান্টের বেশ কিছু অংশ। তাতেও সামান্য চোট পেয়েছেন গরম ওই ফোনের অংশ ধরতে গিয়ে। এখন রীতিমতো বিছানায় শয্যাশায়ী তিনি। কিভাবে চলবে অসহায় এই পরিবার এখন বুঝে উঠতে পারছেন না তারা। নতুন ফোন কিনে এভাবে যে সমস্যার সম্মুখীন হতে হবে তা যেন স্বপ্নেও ভাবেননি এই পরিবার। কী করে বলতে, নর্মালি আমি যেরকম প্রতিদিন ডিউটিতে যাই সেরকমই এরকম বেরিয়েছিলাম বর্ষার মধ্যে। তো ওই সামনে থেকে একটা টোটো আসছিল। ওই টোটোটা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তা আমি বাঁদিকে এরকম পড়ে যাই। তারপরে মোবাইলটা আমার ডান পকেটেই ছিল এরকম। তা আমি পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে টের পাই আমার পায়ের এখানে প্রচণ্ড পরিমাণ জ্বলছে। তো সেই মুহূর্তে আমি তাড়াতাড়ি ফোনে দেখছি, ওর মধ্যে ধোঁয়া বেরোচ্ছে। আমার প্যান্ট ট্যান্ট সব পুড়ে গেছে, রেনকোট ছিল সেটাও পুড়ে গেছে। তারপরে আমি ওখান থেকে তাড়াতাড়ি করে বের করছি, বের করতে করতে হাতটা তো পুড়ে গেছে ওগুলো। তার মধ্যে এই অবস্থা হয়ে গেছে আমার এখানে। ফোনটা পুরো ব্লাস্ট হয়ে গেছে এখানে, পকেটের মধ্যেই ব্লাস্ট হয়। পকেটের মধ্যেই ফোনটা ব্লাস্ট হয়ে যায়। আমি বের করতে তারপরে এখানে আগুন ধরে যায় ফোনটার মধ্যে। আমি রাস্তার মধ্যে ফেলে দিই। তার পাশে কিছু যারা ছিল তারা ওখানটা আমাকে নিয়ে এক জায়গায় বসিয়ে তারপর ওগুলো আমি ওখান থেকে বের করি। আপনি হসপিটালে ট্রিটমেন্ট হয়ে যাবেন, কেমন ক্ষতি হয়ে যাবে? ক্ষতি তো হয়েছে প্রচণ্ড, দেখেছি আমার এখানে পায়ের কী অবস্থা হয়েছে। এখন এই মোবাইল ব্লাস্টে পা পুড়ে গিয়েছে। হ্যাঁ, মোবাইল বাসতে মেনলি আমার পাটা পুড়ে গেছে। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি আমার ডিউটিতে যাচ্ছিলাম। ট্রেন ধরতে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কখন ঘটে ঘটনাটা? ওই সকাল 1:30 নাগাদ। মোবাইলটা কতদিনের পুরনো ছিল? পুরনো না, মোবাইলটা তো আমার মোটামুটি 9-10 মাস হয়েছে বয়স। কি কোম্পানির ফোন এটা? এটা ভিভো আইকিউ। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। এখন এরকম মোবাইল কোম্পানিগুলো যাতে ঠিকঠাক সেরকমভাবে প্রোটেকশন নিয়ে ফোনগুলো ঠিক তৈরি করে। কারণ এখন তো মানুষের ফোন ছাড়া তো কোনো গতি নেই। এখন ফোনের মধ্যে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তো মানুষের তো বেঁচে থাকাই সমস্যা। ওই জন্য সাধারণ মানুষের বলবো যাতে ফোনগুলো যাতে যখন কেনে তখন ঠিকঠাকভাবে দেখে ভালো ফোন ইউজ করে কেনে, দেখে কিনতে বলবো। আর মোবাইল কোম্পানিগুলো যাতে এই সেইভাবে প্রোটেকশন নিয়ে ফোনগুলো তৈরি করে যাতে সাধারণ মানুষের এরকম ক্ষতি না হয়। আমার তো আজকে পুরো জীবন মরণের পরিস্থিতি হয়ে গেছিলো না। এখন এই পরিস্থিতিতে আমি কী করবো, নিজের মাথার মধ্যে আসছে না। ডাক্তার কি বললো আপনাকে? ডাক্তার বললো এখন এই অবস্থায় আছেন, আমাকে সঠিকভাবে ট্রিটমেন্ট নিতে হবে। প্রতিদিন এগুলোকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কতদিন সেইভাবে কিছু বলেনি, কতদিন থাকতে হবে। অনেক ক্ষতি হয়ে গেল আমার। আমি এখন ডিউটিতে পাচ্ছি না। আমার এখন 5 জনের ফ্যামিলি, আমি এখন কীভাবে চালাবো? আমার উপরে পুরো সংসারটা চলে। এই পরিস্থিতিতে আমি কী করবো, মাথার মধ্যে তো আসছে না আমি কী করবো। সকালবেলা ডিউটিতে যাচ্ছিল, তখন বেরিয়েছে 5 মিনিট পরেই ফোন আসে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। অন্য একজন ফোন করে, ওর ফোনটা তো নষ্ট হয়ে গেছিলো। অন্য একজন ফোন করে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো গিয়ে দেখলাম ফোন বাস্ট করেছে, পাটা অনেকটা পুড়ে গেছে। আর ওখান থেকে হসপিটালে নিয়ে গেছিলাম। হসপিটালে ডাক্তার ট্রিটমেন্ট করলো, ওষুধ ইঞ্জেকশন যা দেওয়ার মতো দিয়ে ড্রেসিং করে বাড়ি নিয়ে আসলাম। এখন বলেছে যে প্রতিদিন ড্রেসিংটা করতে হবে ঠিক মতো, আর ওষুধগুলো খেতে হবে অন্তত 1 মাস ওনাকে রেস্টে থাকতে হবে। 15 দিনের আগে। হ্যাঁ, মোবাইল বাস্ট হয়েই ওটা হয়েছে। সাইকেল থেকে পড়ে গেছিলো,
পড়ে গিয়েই মোবাইলটা বাস্ট করেছে, পকেটের মধ্যেই পকেটের মধ্যেই বাস্ট করেছে। এই আপনাদের পরিবারে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের পরিবারে অনেকটাই ক্ষতি হয়েছে, কেননা ও একা আর্নিং মেম্বার আমাদের পরিবারের মধ্যে। তো ও যদি এখন বসে থাকে একা, আমাদের 1 মাস এভাবে চলতে খুবই অসুবিধা হবে। না এই কি কাজ করেন উনি একটা প্রাইভেট কোম্পানির অ্যাকাউন্টেন্ট। কলকাতায়? হ্যাঁ, কি কোম্পানির ফোনটা ছিল? ভিভো আইকিউ। কি বলবেন আপনি সাধারণ জনগণের উদ্দেশ্যে? ফোনটা সবসময় একটু যাতে ইউজ করার সময় দেখে বা কেনার সময় একটু দেখে কেনে। আর ফোন কোম্পানিগুলোর একটু সচেতন হতে হবে। বলতে মানুষ তো এখন ফোন ছাড়া কেউই চলতে পারবে না, সবার কাছেই ফোন থাকে। ফোন ছাড়া তো আমরা চলতে পারবো না, কিন্তু ফোন কোম্পানিগুলো যাতে একটু আমাদের নিরাপত্তা দেয়। ফোন তো কোনো সমস্যা ছিল না, নতুন হিসাব মতো নতুনই ফোন। আর ও তো খুব মানে খুব বেশি ব্যবহার করে না, সকালবেলা নিয়েই কাজে যাচ্ছিল।